हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल विथ अ নিউ ব্লগ। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালবেলায় উঠে পড়েছি ঘুম থেকে, আর ঘরও ঝাড় দিয়ে দিয়েছে মা, আর আমি একটু বিছানাটা ঝাড়ছি, বিছানাটা তুলছি। তো এখন থেকে সারাটা দিন কি কি করছি, কি কি না করছি, খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ব্লগটা কিন্তু দেখো, ঠিক আছে? আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট বা তোমাদের এই যে ভালোবাসা, সেটার জন্যই কিন্তু ভিডিও বানাচ্ছি। ওইটা অতটাও ঠিকঠাক নেই, তাও ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো চলো। আর বাইরেটা এত সুন্দর ওয়েদার গুলো এখন, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো হালকা হালকা ঠান্ডা। আর দেখো পুরো কাঁচগুলোতে পুরো জল জল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি জানি না। কাঁচের পেছনে পুরো কুয়াশা কুয়াশা জমে যায়, তো এই জন্য দেখো পুরো ভিজে গেছে। আর পর্দাটা না দিয়ে শুলে প্রচুর ঠান্ডা লাগে। আর বাইরের সিনটা দেখো কি সুন্দর, ম্যাও 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 ম্যাও। তোমাদের বলছিলাম না যে এইটা হচ্ছে বিড়ালদের রাস্তা, আর হচ্ছে যে বেজি বলে বা নেউলা বলে তাদেরও রাস্তা হচ্ছে এটা, কারণ ওই জঙ্গলেতে ওরা থাকে আর এখান দিয়ে যাওয়া আসা করে। আর একটা কি জানো তো, ভালো জিনিস, মানে ভালো জিনিস না, খারাপ জিনিস, বেজির খারাপ জিনিস, ওরা থাকবে নোংরা জায়গায় আর পটি করবে এসে পরিষ্কার জায়গায়, জানো? এত বিরক্তি লাগে। তো এখন মানে আমরা যখন এই ফ্ল্যাটে আসি, তখন এই সব জায়গায় পরিষ্কার জায়গাগুলো পটি করে করে ভরে রেখে দিত, মানে এত দুর্গন্ধ বেরোতো যে কি বলবো। কিন্তু এখন একটুখানি কমে গেছে, মানে দেখছে যে এরা প্রতিনিয়ত পরিষ্কার করছে, ওই জন্য এখন একটুখানি কমে গেছে। এই দিকটা খুব ভালো লাগে, যেহেতু সবুজ, সেই জন্য এদিকটা কিন্তু খুব ভালো লাগে। দেখো কলা গাছ আছে অনেক, কিন্তু কলা ধরেনি, একটাতেও কলা ধরে না। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো চলো আমি বিছানাটা তুলে নিই। আর আজকে মা কি রান্না করবে জানি না, কি রান্না করবে তোমাদের দেখাবো। হ্যাঁ, মা আজকে কি রান্না করবে, মায়েরও শরীরটা তো ভালো থাকেই না, তবু আর কি মা করে, মানে যতক্ষণ মানে প্রাণ আছে ততক্ষণ তো হাত পা চালাতেই হবে, তাই না? যতক্ষণ হাত পা আছে ততক্ষণ তো চালাতেই হবে হাত পা, না? ঢিং ঢিং ঢিং। এই বিছানাটা তুলে নিই। আর কালকে এক জায়গায় গেছিলাম, আমার একটা বন্ধু এসেছিল, ওর সাথে দেখা করতে গেছিলাম, ওই ভিডিওটাও তোমরা হয়তো পেয়েছো। ঘরে বিছানাটা তোলা হলেই মনে হয় জানো ঘরটা পরিষ্কার লাগছে, আদারওয়াইজ বিছানা যদি অগোছালো থাকে ঘর পুরো অগোছালো লাগে, নোংরা লাগে, তাই না? একটা ফুলবালিশ একটা করে রাখি। আমি তো মানে আউট ভয়েসে মানে ব্লগটা বানাই, যেহেতু আগে ভয়েস দিতে পারি না। আর আজকে কিন্তু দেখো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে আমি বিছানাটা তুলছি। আজকে বেশ ভালো লাগছে, আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা তোলা হচ্ছে, তাই না বলো? দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও খুব সুন্দর করে তোলা হয়ে গেল। তারপরে রান্নাঘরে আমরা গিয়ে দেখবো আমার মা আজকে সকালবেলায় কি বানাচ্ছে, ঠিক আছে? তো এই দেখো, এবার দেখো বিছানাটা কেমন লাগছে, পুরো ক্লিন লাগছে না বলো? পুরো একদম ক্লিন হয়ে গেল, ঢিঙ্কা চাকা ঢিঙ্কা চাকা, ঝাড়ু দেয়নি। হ্যাঁ, রুটিটা আগে একটু বেলে নিচ্ছি। হ্যাঁ, মা করছে রুটি। আর রুটি কি করবে মা? আর রুটির সাথে তরকারি করবে না আছে রাতের? হ্যাঁ, কালকে রাতের একটু আছে, রাতের মাছের ঝোল আছে, তারপরে শাক করেছিল মা, সেটা আছে। মা বলছে সকালবেলা আর তরকারি করবো না, এটা দিয়ে হয়ে যাবে, তাই না মা? তাই করবো। আর এই যে আটা মাখা ছিল ফ্রিজের মধ্যে, মা একবারে আটা মেখে রেখে দেয়, আছে শক্ত হবেই তো, পুরো ঠান্ডাটা কমিয়ে দিতে হবে। তা তুমি কি করে বেলছো? এই যে আগে আটা মাখাটা ছিল, এটা ময়দা আর আটা মাখা, ময়দা আর কি বলে আটা মিক্সড করা, এটা ছিল। আচ্ছা, এটা শুধু আটা। আমি শুধু আটার রুটি খাবো, এই জন্য মা শুধু আটার করে দিচ্ছে। ময়দা খেতে বারণ করেছে ডাক্তার, যে কোনো প্রসেস রিফাইন্ড ফুড খেতে বারণ করেছে। এই যে মা এখানে বানাচ্ছে রুটি। তো মা রুটি বানাও, মা রুটি বানানো হলে তারপরে আবার ফিরে আসছি, ঠিক আছে? মা অনেকদিন পর কথা দিচ্ছি, মানে কাজ করতে করতে, নাহলে তো আমি আউট ভয়েস দিই। তো তুমি কিছু বলবে? সবাই কেমন আছে? আমি আর কি বলবো, আমার হাসি ছাড়া আর কিছু আসে না। হাসিটাই আছে শরীরের ভেতর, যাই হোক হাসিটাই আছে, ঠিক আছে?
তো এটা উঠে তো কাজ তো করতেই হয়। ওটার মধ্যে আর মিষ্টি আছে না? নেই। কালকে ওই যে মন্দিরে গেছিলাম না ওই বন্ধুটার সাথে দেখা করতে, তো সেই নেই আর প্রসাদ কিছু। এই সকালে টিফিনটা করে নি, তারপর আবার কাজ সারবো, সেরে আবার দুপুরের রান্না। হ্যাঁ, কি আর কাজ, 3 বেলা শুধু খাও আর রান্নাঘরে হেসেল ঠেলো, এই তো কাজ মেয়েদের, তাই না? হ্যাঁ। দেখো মানি প্ল্যান্টটা না বাবা সরু এটাতেই ঠিক ছিল, কারণ শুকিয়ে যাচ্ছে। আমার ঘরে লাকি বাম্বুটাও বেশ ভালোই আছিল, এখন দেখি পচে পচে যাচ্ছে। ঠিক আছে, তুমি রুটি করো। আর এই দেখো মা আমাকে ডিম সেদ্ধ দুধ দিয়েছিল, ডিম সেদ্ধটা খেয়ে নিয়েছি, দুধটা এখনো খাওয়া হয়নি, তো দুধটা খাবো। তো মাঝে সাঝে আমার শাশুড়ি গরুর দুধটা পাঠায়, এখানে তো গরুর দুধ মানে পাওয়া যায় না, তো প্যাকেটের দুধ, তো এই জন্য শাশুড়ি মাঝে মাঝে গরুর দুধটা পাঠায় বরকে দিয়ে। তো এইটুকুনি আছে, মা আমাকে গরম করে দিয়েছে, চলো খেয়ে নি। গরুর দুধে না আলাদা রকম একটা মানে আছে, আর আর্টিফিশিয়াল যে দুধ প্যাকেট আমরা কিনে আনি ওতে তো কিছুই নেই, ওটা তো মানে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা, কি আছে কি না আছে শরীরের জন্য ভালো কি খারাপ ভগবান ঈশ্বরই জানে। তো এই যে দুধটা আমার শাশুড়ি মা দেয়, দুধটা ভালোই দেয় গরুর দুধ। চলো দুধটা এবার খেয়ে নি, তারপরে বাইরে রোদে গিয়ে একটুখানি বসবো। অতটাও ঠান্ডা নেই যে রোদে বসার মতো, কিন্তু হালকা হালকা রোদটা আছে, খুব যে ঘন রোদ তা নয়, মানে হালকা একটা রোদের ভাব আছে। তো এই রোদটায় বসা বেশ ভালো শরীরের জন্য। দুধ খাওয়া ফিনিশ, আর এই যে মা রুটি হচ্ছে, বলতে বলতে রুটি করেও ফেলেছে একটা। এই যে রুটি, আগে না আমি খুব অল্প আটাতে রুটিটা বেলতে পারতাম, কি জানি এখন আর হয় না, যার জন্য রুটিগুলো কেমন একটু মানে পুরো পুরো মানে বেশি আটা দিয়ে বেললে যেরকম হয় আর কি। মা বলছে আগে অল্প আটা দিয়ে বেলতাম, এখন অল্প আটা দিয়ে বেলতে পারি না। হতে চায় না। ঠিক আছে, কোনো ব্যাপার না। কেনা আটাগুলো, কেনা আটা বলছি, কেনা রুটিগুলোতে তো প্রচুর আটা থাকে, ওরা তো পুরো আটার মধ্যে ডুবিয়ে পুরো বেলে, নালে কি অত রুটি করা সম্ভব অত আটায় না বেললে? যার জন্য পাতলা করে রুটি, না গো পাতলা করেও না, অনেক দোকানে আছে মোটা মোটা রুটিও করে, অতটাও পাতলা নয়, ঘরের মতনই করে, কিন্তু তাও ওরা বেশি আটায় বেলে, নালে অত রুটি বেলতে পারে? কাস্টমার আসে কত। আমার শীতে খুবই কষ্ট হচ্ছে, মানে নীল কালো হয়ে যায়, পায়ের তলায় রক্তগুলো না কালো কালো হয়ে যায়, তো মায়ের কষ্ট হয়ে যায়। এটা যে কি ঠান্ডা আমি বলতে পারবো না, প্রচন্ড কষ্ট হয় আমার শরীর। আর দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, আমি দিন দিন মানে কি বলবো কাঠি হয়ে যাচ্ছি। বাইরে দেখো ওই যে বাড়িটা তোমাদের বলছিলাম না, এই বাড়িটা তো বিক্রি হয়ে গেছে, তো সেটা রিপেয়ারিং এর কাজই চলছে, রিপেয়ার করে তারপরে হচ্ছে তারা এই বাড়িতে চলে আসবে। আর এটা রিপেয়ার হয়ে গেলে বেশ রং ফং করলে তখন সুন্দর লাগবে, পুরো নতুন দেখতে লাগবে বাড়িটা, তো খুবই ভালো লাগবে, তো সেই কাজই চলছে। আর দেখছো তো তোমাদের বললাম না বাইরের রোদটা অত চড়া নয়, বেশ একটা সুন্দর ওয়েদার, তো এই রোদটায় দাঁড়ালে কিন্তু বেশ লাগবে। কিন্তু মার রুটি হয়ে গেছে, মা বললো খেয়ে তারপরে বাইরে যা, তো ওই জন্য এখন খাবো, খেয়ে তারপরে বাইরে আসবো, বাইরে এসে একটু বসবো। আর এই যে এই দিকটা দিয়ে না বেশ হাওয়া আসছে, মানে এখানটা দাঁড়ালে বেশ গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, আর এই দিকটা যেহেতু পাঁচিলের গার্ড আছে, এখানটা যদি আমি দাঁড়াই তাহলে হাওয়াটা লাগছে না, ভাল লাগছে। তো চলো আগে খেয়ে আসি, খেয়ে দিয়ে তারপরে রোদে এসে দাঁড়াবো, ঠিক আছে? চলো আগে খেয়ে আসি। কোথায় দাও? কোনটা? যা, তাহলে কি করবে? না মুড়ি কেন খাবে? তুমি রুটি খাও, মুড়ি খেতে হবে না। তুমি রুটি খাও না, আমায় 2টো রুটি দাও, আমি 3টে রুটি খাবো না। বোধ বোধ করছি না, ওই আটাটা নালে মাখা যাবে না, থাক না, তুমি এইটা, তুমি একটা রুটি খাও, আমি 2টো রুটি খাই। কি দিয়ে খাবে? মাছের ঝোল নাকি? তো এই যে সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছি, আমি হচ্ছে শাক দিয়ে খাবো, আর এই যে একটুখানি ঝোল আছে সেটা দিয়ে খাবো মা। তো চলো খেয়ে নিই, সকালবেলা টিফিন করে নিই, তো মায়েরটা এখানটা থাক। এটা কি শাক বলো তো? এটা হচ্ছে মূলো শাক। মূলো শাকটাকে মা বড়ি দিয়ে, আলু দিয়ে, মূলো কুচিও বোধহয় দিয়েছে, দিয়ে ভাজা করেছে।
শীতকালে মূলো শাকের টেস্টই আলাদা থাকে। আজকে কেমন মেঘলা মেঘলাও হচ্ছে, পুরো অন্ধকার অন্ধকার মতো হয়ে যাচ্ছে, রোদেরও অত জোর নেই। সেই নিয়ে বাইরে গিয়ে দাঁড়াবো। হঠাৎ করে বন্ধুরা খেতে ইচ্ছে করলো চুনো মাছ, তো চুনো মাছ আনতে বাজারে ছুটছি দেখো। তো কি জানি না হঠাৎ করে ইচ্ছে করলো যে একটুখানি চুনো মাছের চচ্চড়ি খাই। তো মা বললো তাহলে একটুখানি দেখ বাজারে গিয়ে পাস কি, আর বেশি দূরে নয়, একটুখানি বাড়ির কাছেই বাজার। তো চলো বাজারে গিয়ে দেখা যাক চুনো মাছ পাই কি। চুনো মাছ বা ওই যে সমুদ্রের মোরলা বা কেচকি মাছ বলে না অনেকে, তো সেই মাছের কথাই আমি বলছি, ঠিক আছে। তা আর একটুখানি সবজিও নেব ভাবছি, আর বাজারটা যেহেতু মানে কাছেই আছে সেই জন্য আমি যাচ্ছি, না হলে যেতাম না। তো চলো গিয়ে দেখা যাক বাজারে আসলে পাই কি না। যাচ্ছি তো আশা করে, তারপরে দেখবো যে না চুনো মাছ বসেনি, পেলাম না। বা একটু সবজি কিনবো ভাবলাম, যে সবজিগুলো লাউ শাক খেতে খুব ইচ্ছে করছে কদিন ধরে, তো লাউ শাকও পাবো কি জানি না, পেলে নিয়ে আসবো। লাউ শাক পোস্ত দিয়ে খেতে ভালো লাগে, লাউ শাক এমনি চচ্চড়ি খেতে ভালো লাগে, তারপরে লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে হয় না, সব সবজি দিয়ে বাঁধাকপি কুচিয়ে সিম আলু সব সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়, সেটা খেতেও খুব ভালো লাগে। তো এরকম হচ্ছে মনগুলো এরকম খাই খাই করছে। তো এই দেখো আমাদের গলির লালু ভুলু, তো খুব ফ্রেন্ডলি, মানে এরা বিহেভ করে এত ভালো যে কি বলবো। তো আমি আসতে যেতে এদের সাথে কথা বলি জানো তো। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। শান্ত ও কিছু করবো না। জুলি জুলি, আরে আমি জুলি 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 না, ল্যাবরেটর কিছু করে, এটা খুব ফ্রেন্ডলি, খুব ভালো, বড় জুলি জুলি কি জ্যাক কি কিউটি। আচ্ছা এদিকে মুখে লেগে যাবে বাবা, এমন করে টানাটানি করবি না মুখটাকে। এটা তো পুরো খুবই শান্ত, দেখ মুখ ঢুকিয়ে বসে থাকে। ও এমন শান্ত নয়, ও কামড়ায় মাঝে মাঝে, এর ঘাড়ের ওপরে চলে যায় যদি আদর করি। জুলি, ও জুলি, ওর নাম কেমন আছে? হ্যাঁ এর নাম জুলি, ওর নাম জ্যাক। কিউটি কিউটি তো সব কথা কিউটি দিব্বা। এ বাচ্চা দিয়েছে মনে হয়, বল জানি না। কেমন আছো? চুপ করে বসে আছে, মুখটা বার করে, কে দেখবে আদর করবে। লক্ষ্মী হচ্ছে এইটা, এটা হচ্ছে তার অপোজিট। সারাদিন জ্বালাচ্ছে। টাটা টাটা টাটা, চলে যাচ্ছি, আবার আসবো আবার আসবো আসবো আসবো, রেগে যাচ্ছি চলে যাচ্ছি, আবার আসবো তো। হ্যাঁ হ্যাঁ আমি বললাম যে চলো। বন্ধুরা তোমরা দেখলে তো, যেই না বললাম আমি টাটা, সেই কি রেগে গেল জুলি, দেখতে পেয়েছো কি কিউট না ডগস গুলো। 7 টাকা কিলো মোলা ভালো হবে, হ্যাঁ মা ভালো হবে, একটু মা খেয়ে দিয়ে করো, আমার কাছে ওসব নয়, গরিব হতে পারি, চিকেন মাছ পারবার নেই। 1.5 কিলো করে 200 দাও তাহলে, 250 দিয়ে দেবো। তো যাক বন্ধুরা, যে উদ্দেশ্যে আমি বাজারে এসেছিলাম যে চুনো মাছ কিনবো, তা আজকে চুনো মাছ পেয়ে গেছি এই এনার কাছে। তো চুনো মাছ নিয়ে নিয়েছি, আর এই দাদার কাছ থেকে নেব সবজি। কিন্তু এই দাদার কাছে লাউ শাক থাকে, কিন্তু আজকে নেই জানো তো, মানে ওইটাই আমি মানে পেলাম না, লাউ শাকটা পেলাম না। আর গন্ধরাজ লেবু পেয়েছিলাম, তো সেই জন্য এখান থেকে লেবু নিয়েছি, তো লেবুতে গন্ধই পাচ্ছি না। দাদা বলছে যে একটু নখ দিয়ে খুঁচে গন্ধ শোকো, আর শীতকালে তো নাক বন্ধ থাকে, সেই জন্য গন্ধ পাচ্ছ না, আমাকে হাজার রকম কথা বলছে। তো যাই হোক, দাদার দোকান থেকে পেঁয়াজ কালি নিয়েছি, বেগুন নিয়েছি,
তারপরে হচ্ছে এই যে লেবু নিয়েছি, তারপরে দাদা ফুলকপি বার করে দিল একটা, ফুলকপিটা অনেক সস্তায় নিয়েছি জানো তো, মানে 10 টাকা দিয়ে এত সুন্দর একটা ফুলকপি পেয়েছি। তো দাদা বলছে যে আজকে আর কালকেই পাবে, তারপরে কিন্তু আর পাবে না। সত্যি দারুণ জিনিস। বাড়ি যাওয়ার পর মা বলছে তুই একটা কেন আনলি, দুটো নিয়ে আসতি। তো ওটাই ভুল হয়ে গেল আমার বন্ধুরা, আমি একটা ফুলকপিই নিয়ে নিলাম এখান থেকে। তো দেখো এই ফুলকপিটা কি সুন্দর, 10 টাকা দাম, ভালো না বলো? 10 টাকা দিয়ে খুব সুন্দর একটা ফুলকপি। তো হ্যাঁ, বাজার তো এখান থেকে সবজিও নিয়ে নিলাম। তো এবার হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, মা তো আর একটা কিছু নিতে বলেছিল, ডিম নিতে বলেছে, তো ডিম নিতে হবে। তো আমার এখানে 45 টাকা হয়েছে, তো আমি বললাম আর 5 টাকায় তাহলে আপনি দুটো টমেটো দিয়ে দিন। শুধু আর 5 টাকায় কী করব, দুটো টমেটো নিয়ে নিলাম। আর বন্ধুরা এখানে দেখো মুদি দোকানে চলে এসেছি, মুদি দোকান থেকে এবার ডিমটা নেব। আর এখনকার ডিমগুলো এত বাজে হয় যে আমি এই দোকানের জেঠুকে বলছিলাম যে জেঠু ডিমগুলো সেদ্ধ করলেও জানেন তো চোকলাগুলো না, ছালগুলো উঠতে চায় না, ওর সাথে সাথে ডিম শুদ্ধ উঠে চলে আসে। কেন এরকম হয় আমি জানি না। তো উনি বলল সেটা তো বলতে পারবো না, সবাই মানে এরকমই হয়, আমাদেরও ঘরে এরকমই হয়, আগে কিন্তু সত্যি এরকম হতো না। তো যাই হোক বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর এই যে আমার মা এখন রান্না বান্নার জোগাড় শুরু করে দিয়েছে, তোড় জোর করে। আজকে চুনো মাছ দিয়ে ভাত খাওয়া হবে। আমার মা বড় মাছ খেতে পারে না, চুনো মাছ ভালো খায়। তো আজকে চুনো মাছ এনেছি। তো আজকে সত্যি মানে আমারও ভালো লাগছে, যেহেতু আমারও খেতে ইচ্ছে করছিল। দুঃখের বিষয় হচ্ছে লাউ শাকটা পেলাম না। আর আমার মা দেখো পাটায় বেটে রান্না করছে। মিক্সি আছে, মিক্সি থাকতেও আমার মা মিক্সিতে বেটে রান্না করে না, পাটায় বাটে। তো এই যে পাটায় এখন দেখো পেঁয়াজ বেটে নিচ্ছে। আর আমাদের শিলপাটাটা অনেক ভালো, মানে একটুখানি ঘষা মারলেই পুরো একদম বাটা হয়ে যায়। আর এখানে নুন হলুদ দিয়ে রেখেছে মা, মাছটা আবার ভেজে নেবে। আর এখানে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছে। আজকে দুপুরবেলার মেনু ডিমের ঝোল, চুনো মাছ চচ্চড়ি, আর এখানে হাঁড়িতে ভাত আর ডাল, টমেটো দিয়ে ডাল আজকে হয়েছে এই দুপুরবেলার রান্না। তো ডালটা ভাতটা মা আগেই করে ফেলেছিল। তো এবার হচ্ছে মা চুনো মাছটা রান্না করবে আর সাথে হচ্ছে ডিমের ঝোলটা করবে। শীতকালে চুনো মাছ চচ্চড়ি খেতে বেশ লাগে, আর বাসিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে জানো। আর ডিমের জন্য মা এখানে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছে। মাকে বললাম যে নতুন আলু সেদ্ধ করার দরকার ছিল না, নতুন আলু খেতে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু বিরক্তিও লাগে। ঠান্ডা হয়ে গেলে ওই যে শক্ত হয়ে যায় নতুন আলু, আমার একদম ভালো লাগে না জানো তো। কিন্তু কি করব, মা নতুন আলু দিয়ে ডিম খাচ্ছে, আর নতুন আলু খাওয়া ছাড়লে তো চলবে না, তাই না? নতুন আলুর টেস্টটাও তো নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। আর চুনো মাছটা মা এখানে দেখো সিম, একটু আলু, বেগুন, পেঁয়াজকালি দিয়ে মা চুনো মাছটা চচ্চড়ি করছে। আর এই চুনো মাছ চচ্চড়ি বাসি খেতে যে কি ভালো লাগে কড়কড়া ভাতে, যে কি বলবো। তো যাই হোক, এখন ওসব আর খাওয়া হয় না, শরীর খারাপের জন্যও খাওয়া হয় না। আর আগে সকালবেলায় ভাত খাওয়া হতো, এখন ভাত খাওয়া উঠেই গেছে, সকালবেলায় এখন আর ভাত খাওয়াই হয় না। তো দেখতে দেখতে দেখো ধনেপাতা ছড়িয়ে দিল, মা চুনো মাছ হয়ে গেল, আর ডিমের ঝোলটাও মার হয়ে গেল, দুটো রান্নাবান্নাই হয়ে গেল। এত তাড়াতাড়ি হয়নি, আউট ভয়েস দিচ্ছি যেহেতু, আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপস নিয়েছিলাম তো সেই জন্য। তো দেখো ডিমের ঝোলের কালারটা দেখো, মা কি সুন্দর ডিমের ঝোলটা করেছে, খেতেও কিন্তু বেশ হয়েছিল। এই দেখো চুনো মাছটা দেখো, দেখে ইচ্ছে হচ্ছে না তোমাদের খেতে? সত্যি রান্নাটাও কিন্তু মা বেশ ভালো করেছিল। তো স্নান টান করে গরম গরম ভাত খেতে বসে পড়লাম, তাই না? গরম গরম খাওয়ার মজাই আলাদা শীতকালে। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই। এত ভালো রান্না আর এত ভালো আজকে দুপুরের মেনু হয়েছে যে আর আমি লোভ সামলাতে পারছি না। টমেটো দিয়ে ডাল, ডিমের ঝোল, আর সাথে চুনো মাছ চচ্চড়ি, বলো ভালো লাগছে না? আর এই দেখো এই কপারের বোতলটা আমার বর এনে দিয়ে গেছে, বলেছে তুমি কপারের বোতলে জল খাবে, সেটা তোমার পক্ষে ভালো এখন, কারণ প্লাস্টিকের বোতলে জল খাওয়া এখন উচিত নয়, ওই জন্য খাচ্ছি না আমি, ওই জন্য তামার বোতলেই খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার একটু শুতে হবে। এই যে বাঙালির তো খাওয়া আর শোয়া, তো খেয়ে দিয়ে না শুলে হয় না, সেই জন্য একটুখানি শুয়ে পড়লাম। আমাদেরকে জানলা আটকে দিয়েছি কারণ এখন মশা ঢুকবে, সেই জন্য। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুমিয়ে নিই। টাটা।